হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকলে ভালো আছো তো? এসো, আজকে আবার একটা নতুন দৃশ্য নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আর একটা দৃশ্য আঁকি, যথারীতি একটা গ্রামের দৃশ্য। গাছপালা সমৃদ্ধ, সবুজ শ্যামল গ্রাম, আঁকা বাঁকা পথ, মাটির বাড়ি, টালির চালা ইত্যাদি। ছায়া ঘন সেই গ্রামের পরিবেশ যেন জীবন্ত পটচিত্র। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল দেখছো তাদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাহায্য করো, লাইক এবং কমেন্ট করো। যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করো। দেখো, একটা চালা ঘর রাখলাম, যার একদিকে একটা ছোট্ট চালা আর বারান্দা নেমে এসেছে। অন্যরকম এখানে অনেক গাছপালা হবে আর নিচে পড়বে সেই গাছপালার ছায়া, আলো ছায়ার পরিবেশ। ফাঁকা পথ চলে গেছে দূরে, সবুজ মাঠ চিরে। ওখানে দূরে কয়েকটা বাড়ি, গাছ, বাড়ি ইত্যাদি। এখানে একজন মানুষ খুব শর্টকাটে মানুষের ছবি আঁকা যায়, আকৃতিটা আনা। শরীরের যে ভাষা সেটাকে নিয়ে আসতে হবে। লং ভিউয়ের ব্যাপার দূর থেকে দেখা যাচ্ছে, শরীরের ভাষাটা, আলো ছায়া, এটাই মোর কাজ। এবার আমি রং করতে শুরু করছি। মিডিয়াম ইয়েলো দিয়ে দূরের গাছপালাগুলো করছি, তার সাথে স্যাপ হালকাভাবে মিশিয়ে দিচ্ছি। এখানেও সেম রঙে কাজ করছি। তুলির ডগা দিয়ে ব্লু বাড়াচ্ছি আস্তে আস্তে। সাধারণত ক্রুশিয়ান ব্লু ব্যবহার হয় এখানে, কোবাল্ট ব্লু দিয়ে করা যায়। কোবাল্ট ব্লু তত ডিপ করা যাবে না, আরো কিছু মেশাতে হবে, তাহলে ক্রুশিয়ান ব্লুতে সহজে ডিপ হয়। আরো বেশি ডিপ করতে গেলে যেমন ডিপ সেট দিচ্ছি, ক্রুশিয়ান ব্লুটা বাড়াতে হবে, একটু গাঢ় রাখতে হবে। এবার তার সাথে ক্রিমসন লেক ইত্যাদি মেশাতে হবে। এখানে সেই অনেকগুলো গাছপালা হবে, আলো ছায়ায় গাছের পাতা। প্রথমে মিডিয়াম ইয়েলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এখান থেকে অন্য একটা গাছের ডাল নেমে আসবে, এটা কোবাল্ট ব্লু। তার সাথে কখনো সামান্য ইয়েলো, কখনো স্যাপ, কখনো সামান্য একটু ক্রিমসন লেক মিশিয়ে টোনটা করে রাখলাম। ফার্স্ট লেয়ার ডালটা নেমে আসছে, দেখো বন্ধুরা। আমি কিন্তু দামি পেপারে আঁকি না তোমাদের জন্য, একেবারে সাধারণ পেপার, সাধারণত শিক্ষার্থীরা যে পেপার ব্যবহার করে, বাজারে যে পেপার পাওয়া যায়, বড় সিট, একটা সিটের দাম মাত্র 20 টাকা। সেটাকে নিয়ে আসলে বেশ কয়েকটা টুকরো হয় যাতে ছবি আঁকা যায়। অন্তত 6টা টুকরো তো হবেই। যে টুকরোগুলো, যে কাগজটা সাধারণত শিক্ষার্থীরা ব্যবহার করে, সেটাই আমি তোমাদের জন্য ব্যবহার করছি। আমি খুব ভালো পেপার ব্যবহার করলাম, তাতে আঁকলাম, আর তোমরা সেইভাবে করতে গিয়ে আর হলো না, তোমরা সাধারণ পেপারে করবে, সে তেমন করি না। তোমরা যাতে অভ্যাস করছো, আমিও তাতেই দেখাচ্ছি।
দেখো ইয়েলো আকার আর তাতে সামান্য একটু স্কারলেট মিশিয়ে আমি টালির চালের একাংশ করে দিয়েছি, আর যে অংশটা চালের নিচের দিকে আছে বাম দিকে সেটাকে ওই রঙের সাথে ক্রিমসন লেক কোভার্ট ব্লু মিশিয়ে একটু ডিপ করে ফার্স্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। একেবারে নিরেট করে দিচ্ছি না, দেখো একটু একটু সাদা অংশ রেখে দিচ্ছি। অনেক সময় টালি ভাঙা থাকে টালির চালে, টালি বা খোলা, সেই ভাঙা অংশ দিয়ে আলো বেরিয়ে আসে, সেই ভাবটা আনছি। এদিকের দেওয়ালে ছায়া পড়ছে, তাই ডিপ রাখলাম, মোটামুটি একই ধরনের রং, তার সাথে একটু বার্ন সিনা মিশিয়ে নিয়েছি। এর আকার সামান্য বার্ন সিনা দিয়ে আস্তে আস্তে ডান দিকে যত আসবো লাইটে যাবো, জলের কাজ করবো। এবার একটু জল দিয়ে এখানে আলো পড়ছে, রোদ এসে পড়ছে, আরো ডিপ দিচ্ছি, মানে ব্লু মিশিয়ে নিয়েছি। এখানে ছায়াটা হবে কোনা জায়গা, যেটা স্যাম্পল রেখে করবে স্যাম্পল দেখে করতে হবে, আর যেটা কল্পনা থেকে করছো সেটা কল্পনায় সবসময় ভেবে নিতে হয় আমি কি করতে চাই, কোন দিক থেকে আলো আসছে, কোন দিকে ছায়া পড়বে, এটা খুব ভালো করে ভেবে নিতে হবে। সামনে যে চালাটা নেমে এসছে ছোট্ট, তার ছায়া পড়ছে ভিতরের দেওয়ালে। বাদিকে একটু কোনা করে রেখেছি, মানে বাদিকে মূল চালার ছায়াটা কোনার দিকটার। ফার্স্ট লেয়ার দেওয়ালের কোনা, নিচের অংশ। এবার জল দিয়ে একটু আপার পোর্শনটা ছড়িয়ে দিলাম। ছড়াতে হবে সেই জায়গাটা যে জায়গাটা আমি লাইট করতে চাই। দূরের নারকেল গাছ, কত সহজে হচ্ছে। টান তুলিকে ঠিকভাবে ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। তুলিটাকে কখন ডগা থেকে ব্যবহার করব, কখন পুরো তুলিটাকে চাপ দিয়ে ব্যবহার করব, এটা কিন্তু তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য এবং কমন সেন্স ব্যবহার করে বুঝতে হবে, এবং দেখেও শিখতে হবে। আমি কখন প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে আমি কখন কিভাবে তুলিটাকে ব্যবহার করছি, কিভাবে রংটাকে ব্যবহার করছি, কিভাবে জলটাকে ব্যবহার করছি, এটাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর কোন অংশটুকু শুকনো অবস্থায় করব, কোন অংশটুকু ভেজা অবস্থায় করব, সেটাও ভাবতে হবে। এখানে শুকনো অবস্থায় দিচ্ছি, ইয়েলো, একটু একটু ব্রাউন, একটু একটু স্যাপ, এগুলো ব্যবহার করব। ইয়েলো হালকা করে, মিডিয়াম ইয়েলো ব্যবহার করছি, তোমরা লেমন ইয়েলো ব্যবহার করতে পারো। সেট দিয়ে দিলাম, বালসিনা দিয়ে একটু স্যাপ দিয়ে, এখানে বালসিনা আর ইয়েলোর কাজ, স্যাপ এখানে দিচ্ছি, স্যাপ গ্রিন, দেখো এইভাবে। এবার আস্তে আস্তে আলো ছায়া কাচের মধ্যে পাতা আর আলো ছায়ার যে পরিবেশ সেটাকে আমাদের ফুটিয়ে দিতে হবে, বাঁশগুলোকে ফুটিয়ে তুলতে হবে। প্রতি ডালে পাতার বাঁশ থাকে আলাদা আলাদা, সেগুলো মিশেই তো একটা গাছ, পরিপূর্ণ গাছ, সেটাকে ধাপে ধাপে আবার ফুটিয়ে তুলতে হবে। ধাপে 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 আমরা শ্যাডোর দিকে যাব আর দৃশ্যটাকে ফুটিয়ে তুলব। অনেক গাছের সমাহার এখানে। দেখো আস্তে আস্তে ফুটে উঠছে আলো ছায়াতে।
গাছের পাতার যে আকারগুলো, এটা নিশ্চয়ই দেখতে পেলে কোথায় আমি কিভাবে তুলিটাকে ব্যবহার করছি। এখন ডগা ব্যবহার করছি, একটু আগেই পুরো তুলিটাকে চেপে ব্যবহার করলাম। আস্তে আস্তে ডিপে যাচ্ছি। যেখানে খুব সরাসরি আলো পড়ছে সে একটা লাইট হবে, সাদা থাকবে, তার চেয়ে একটু ডিপ হবে ইয়েলো, তার চেয়ে ডিপ লাইট গ্রিন, তার চাইতে ডিপ, তার চাইতে ডিপ করতে করতে দেখো আস্তে আস্তে গাছের সমাহার ফুটে উঠবে। এখন মনে হচ্ছে অনেক গাছপালা আছে এখানে। আরো ডিপ দিচ্ছি, যত ডিপ দেবো তত স্পষ্ট করে ফুটে উঠবে লাইট অংশটা। সুন্দরভাবে ফুটে উঠে এবার নিচের অংশটা, এদিকের গাছটা ডালটা দিয়েছে ভিজা অবস্থায়, ডালের রংটা দিয়ে রেখেছিলাম, এবার তার সেটটা দিচ্ছি। সব জায়গায় দেবে না, তাহলে কিন্তু সব এক হয়ে যাবে। এবার ডালপালাগুলো করে দিলাম কিছুটা। এবার এই পাতাগুলো হচ্ছে ডিপ দেখা যাচ্ছে। তুলিটা এখন কেমন ভাবে ব্যবহার করছি নিশ্চয়ই খেয়াল করছো। পাতার আকার এই প্রত্যেকটা পাতা করতে হবে কথা নয়, যেভাবে তোমরা করতে থাকবে দেখবে পাতার আকার নিয়ে নেবে। এখানে দেখো ডিপ সেট নিচে আস্তে আস্তে দৃশ্য ফুটে উঠছে। বন্ধুরা আবার বলছি, তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং নিয়মিত দেখতে থাকো এবং এগিয়ে যেতে থাকো। এবার টালির চালার টালির রূপ দেবো। দেখো একেবারে সরু তুলে নিয়েছি, নিয়ে তার ডগাকে ব্যবহার করছি হালকা করে, কোথাও ঝোবে কোথাও ঝোবে না, সেইভাবে গেল। এদিকে ছায়াটাকে আরেকটু দিতে হবে। দড়ির টালির চালা, এখানে ডিটেলিং এর প্রয়োজন নাই, হালকা জিরো আকার, সামান্য একটু স্কারলেট দিলাম। এখানে ডিটেলিং এর দরকার নেই, শুধু শ্যাডোতে ফুটে যাবে। দূরের জিনিসকে ডিটেলিং করলে ভালো লাগবে না, কাছের জিনিস আছে, কাছের যে বিষয়গুলো আছে তার সঙ্গে মিশে চিত্রটাকে খারাপ করবে। গাছের ডালপালা হচ্ছে, দেখো অনেক গাছের রূপ পেয়ে যাচ্ছে। গাছে অনেকগুলো গাছ দেখো হয়ে গেল। এবার নিচে ছায়া করতে হবে, আলো ছায়া। সুন্দরভাবে আলো ছায়া
দিয়ে দৃশ্যটা ফুটে উঠছে। এখানে চালা থেকে বেরিয়ে আছে যে কাঠ বা বাঁশ, হাইলাইট রেখেছিলাম, নিচ দিয়ে সেটা দিয়ে দিলাম। এখানে একটা দরজা, ছায়াটাকে আমি গাঢ় করে দিলাম। এবার রাস্তা, রকার, বানসিনা এগুলো ব্যবহার করছি। পুরো লেফটে দেবে না, বানসিনাটা বাড়ালাম। ডান দিকে সাইডে হবে, বাঁ দিকে লাইট রেখেছি। জলকে ব্যবহার করতে হবে ছড়িয়ে দেওয়ার জন্য। যে জায়গাটাকে আমরা ডিপ রাখবো সেই জায়গাটার ডিপ রংটাকে রেখে দিয়ে যে দিকটা আমরা লাইট করবো সেই কিনারা থেকে জল ব্যবহার করতে হবে। রাস্তার টান তৈরি করতে হবে তুলির টানে। এখানে সামান্য কিছু ঘাসপালা উচ্চার করবো। বানসিনা দিলাম, স্যাপ্লিন দিচ্ছি। এখানে ঘরের ছায়া পড়বে, যেটাও ডিপ রাখছি। শ্যাডো আরো ডিপ দিয়ে জল, ওয়াটার কালারে সব জলটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। গাছগুলো ছায়া রাস্তায় এসে পড়বে। এবার রাস্তা থেকে টানতে হবে। জানালা, আর একটা জানালা, এবার মানুষটা স্কালেট দিয়েছি। হাত, আর একটা হাত, পা, ব্লু সাথে ক্রিমসন, সামান্য ক্রিমসন লিপ মিশিয়ে ধুতি আর পাঞ্জাবিটা করে দিলাম। গ্রামের মানুষ যেমন হয় লুঙ্গি বা ধুতিতে। এবার ডান দিকে শ্যাডো দেখাচ্ছি। শ্যাডো দিয়ে চুল, এবার চুলটাকে গাঢ় করে দিলাম। দেখো মানুষ ফুটে গেছে ছায়াতে, মাটিতে ছায়া ফেলে দিলাম। হাতে একটা কিছু ধরিয়ে দিলাম, এখানে একটা ব্যাগ জাতীয় কিছু। ছায়া ফুটে গেল। গাঢ় করে দিলাম ওদিক থেকে। প্রায় হয়ে এসেছে। বন্ধুরা আবার বলছি, তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে আমি নিউ ফিড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায়। দেখো বারান্দার খুঁটিগুলোর ছায়া করে দিলাম, বারান্দাটা সুন্দরভাবে ফুটে গেল।
আলো আর আধারে ছবি তোলে। এটা খেয়াল রাখবে। এখানে কয়েকটা গাছের ছায়া করে দিলাম, এদিকে এই গাছগুলো দেখা যাচ্ছে না। ভালো থেকো বন্ধুরা, পরের পর্বে আবার দেখা হচ্ছে।